হবে না ওয়ালা ইউখিরুল্লাহ ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। এত জোরে আরে বাবা কষ্ট للطيبين والطيبون للطيبات আল্লাহ বলেন কবিসের সঙ্গে আমি আল্লাহ কবিস মিলা দেই আর পবিত্র বান্দার সঙ্গে हम सब मुसाफिर है कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना موتك أسن كل ناس شارب قبل بيت كل ناس داخل দুনিয়ার বান্দারা মরণ তোমার কাছে, তোমার বাড়ি, তোমার ঘর, অন্ধকার কবর। তোমার যখন মরণের সময় আসবে এই দুনিয়ায় আল্লাহকে ডেকে বলবা ও মালিক একটু সময় দাও না রে আল্লাহ, আমি সাদকা করব। ও দয়ার আল্লাহ একটু সময় দাও, আমি সব কর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ ডাক দিয়ে কয় লা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন। কম করা হবে না, বেশিও করা হবে না, দুনিয়া থেকে বিদায় না লাগবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। থাকবো না আমি আর এ ভুবনে চিরদিন, থাকবো না আমি আর এ ভুবনে চিরদিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। ঠিক কিনা? থাকতে পারবো? আমাদের আদি পিতার নাম কি? সবাই মুখ যদি খোলা থাকে বুবা না হান, একটু বলেন নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ জান্নাতের ভিতরে বইয়া ডাক দিয়ে আদম তোমার 1000 বছর আমি হায়াত দান করলাম। কত? কত? 1000 বছর হায়াত দান করলাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গণনা শুরু করলেন। এবার সন্তানদের দিক তাকায় দেখেন জীর্ণ শীর্ণ একটা হায়াতের জীবন। ওই হায়াতের জীবন মানে 40 বছরের জীবন। কত? নবী আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডাক দিয়ে বলেন ও মালিক এত কম হায়াত নিয়ে দুনিয়ায় বান্দা বাঁচবে? কয় হ্যাঁ, তোমার সন্তানের ভিতর থেকে অমুক এতদিন হায়াত নিয়ে দুনিয়ার ভিতরে বাঁচবেন। আমার আল্লাহর কাছে এবার আব্বাজান আদম জানায় দেন ও মালিক আমার 1000 বছর থেকে আমি আমার 7 বছর সময় আমি আমার সন্তানকে হাদিয়া দিলাম। অন্য রাতের ভিতরে নবী আরব জানান ও দুনিয়ার উম্মতেরা আব্বাজান আদম 40 বছর হায়াত ওই সন্তানকে দিলেন। 40 অথবা কত? 60। 40 অথবা 60 এই পর্যন্ত আমার আল্লাহ হায়াতের সীমা বান্দাকে দিলেন। ইতিমধ্যে ওই বান্দার এবার বয়স হয়ে গেল 100। এদিক আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার বয়স কমে গেল 60 বছর, 940 বছর। হঠাৎ করে জীবনের এবার গন্ডি পার হয়ে গেলেন। আব্বাজান আদম প্রতিদিন গণনা করেন, গণনা কইরা হায়াত কতদিন বাঁচবে লিপিবদ্ধ করে রাখেন। সুবহানাল্লাহ কবেন না? আব্বাজান আদম ইতিমধ্যে তাকা দেখেন আল্লাহর ফেরেশতা আজরাইল হাজির। ডাক দিয়ে বলেন কিসের জন্য আগমন? কয় আপনাকে নেওয়ার জন্য আগমন। কয় তাই নি খাগা?
কয় না, আমার এখনো পর্যন্ত সময় বাকি, 60 বছরের জীবন, আগে কেন তুমি আসলা, আগমন করলা? ডাক দিয়ে কয় আপনার হায়াত শেষ। আমার আল্লাহ হায়াত শেষ না হইলে আপনাকে নিতে পাঠাইতেন না। ও আল্লাহ, আপনার আদম বলেন এখনো হায়াতের গন্ডি বাকি, এখনো হায়াতের জীবন বাকি। আল্লাহ জানায় আদমকে জানায় দাও নিজের সন্তানকে 40 বছর অথবা 60 বছরের কথা বলা হয়, 60 বছর দেওয়া হয়েছে হাদিয়া। অতএব তার আর দুনিয়ায় বেঁচে থাকার সময় নাই, দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। ও মুসলমান আল্লাহর বান্দারা, বুঝা গেল নবী আদম দুনিয়ার জমিনে থাকতে পারেন নাই। এমনি ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত কোন বান্দা হায়াতের অধিক থাকতে পারেন নাই। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আপনিও থাকবেন না, আমিও থাকবো না। তবে এই না থাকার জায়গাটা আল্লাহ কেন পাঠাইলেন? আল্লাহ বলেন গোলাম, আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য পাঠাইছি। কি করার জন্য? কত মানুষ আছে একটু শেখ বিড়ি দিলে, একটু শেখ বিড়ি দিলে ভাষায় আগুন বেরা, 10 জনের 50 জন। আর কোরআনের ময়দান, কোরআনের ময়দানে একটু কথা বললে লস। একটু থামেন, না পারেন বসে থাকেন। আমার মহব্বতের যারা আছে, কোরআনের ও উম্মতেরা, দুনিয়াটা হলো আখিরাতের সম্পদ কামাই করার জায়গা। তোমার ক্ষেত, তোমার মাটির ভিতরে তুমি শস্য ফলন ঘটাও। এবার এখান থেকে শস্য নিয়ে তোমার ও বান্দা 1 সেকেন্ড সুবহানাল্লাহ বললাম, এটা তোমার জন্য কেমন চারা হয়ে যায়। এবার তার থেকে গজাইতে দেখে আলহামদুলিল্লাহ বললাম, এবার তার থেকে এমন হয় সমাজের ভিতরে আছে না নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, ওই আছে। সালাম নাই, কমই বললে হয়। আপনি নামাজি তাই সালাম দেন, আর একজন নামাজিরা সালাম দেয় না। 1000-এর ভিতরে 900 জন নামাজ পড়ে না, 900 জন